হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গত ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছিলাম। আজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়ব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান বা বোঝা যায়। কোনো কাজ শেষ না হলে তো আর বোঝা যায় না। শেষ হয়েছে কিন্তু মাত্রই শেষ হয়েছে, কাজটা যে শেষ এই জিনিসটা বোঝা যায়, এরকম হলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তাহলে সংজ্ঞা কি? যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বোঝা যায় বা বিদ্যমান, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাংলা চেনার পাই। বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি, ইয়াসো, ইয়েসি, ইয়েসেন, এসো, এসি, এসেন এদের ইত্যাদি যুক্ত থাকে। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি। ভার্ব থ্রি হচ্ছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে যেমন সে ভাত খেয়েছে, সে ভাত খেয়েছে, তাহলে খাওয়ার সাথে এই যে ইএসএ আছে, তাহলে ইএসএ থাকলে বা ইএসও, ইএসি, ইএসএ, ইএসএন, এসও, এসি, এসএন ইত্যাদি যুক্ত থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা স্টেপ বাই স্টেপ গঠন অনুযায়ী এটাকে ট্রান্সলেশন করব। তাহলে প্রথমেই করব অ্যাফার্মেটিভ বাক্য। তাহলে অ্যাফার্মেটিভ করলে প্রথম কাজ কি আমার গঠন অনুযায়ী সাবজেক্ট, তাহলে খাওয়া কাজটা কে করে? সে, তাহলে হি। এরপরে কি? সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে শুধুমাত্র হ্যাজ, আর বাকি অন্য সাবজেক্টের সঙ্গে হ্যাভ। তাহলে হি, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে হি এর সাথে হ্যাজ বসবে, তাহলে হি হ্যাজ। এরপরের কাজ কি আমার? ভার্বের থার্ড ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব হচ্ছে খাওয়া, তাহলে খাওয়া ইট। ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। তাহলে হি হ্যাজ ইটেন, ইটেন খেয়েছে। কি খেয়েছে? ভাত, রাইস। গেল। এরপর এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি করতে হবে? সাহায্যকারী ভার্বের সাথে নট বসায় দিলে নেগেটিভ হয়ে যায়। তাহলে হি হ্যাজ নট ইটেন ইটেন রাইস। হি হ্যাজ নট ইটেন রাইস। এরপরে ইন্টারোগেটিভ করার শর্তটা কি? ইন্টারোগেটিভ করার শর্ত হচ্ছে সাহায্যকারী ভার্বকে শুরুতে বসায় দিলেই কাজ শেষ। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব হচ্ছে কি? হ্যাজ। তাহলে হ্যাজ হি ইটেন রাইস, হ্যাজ হি ইটেন রাইস। এরপরে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হবে? সাহায্যকারী ভার্বের সাথে নট বসায় দিলেই হয়ে যাবে। তাহলে হ্যাজেন্ট হি ইটেন রাইস, শেষ। এরপর তারা কাজটি শেষ করেছে, তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে শেষ করা এবং এর সাথে এসে যোগ আছে, করেছে, এসে করেছে। তাহলে এই জায়গায় মূল ভার্ব শেষ করা, শেষ করার সাথে এসে যোগ আছে, তাহলে এসে যোগ থাকলে কোনটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে শেষ করা কাজটা কে করে? তারা। তাহলে দে, সাবজেক্ট দে। এর পরে আমাকে কি বসাতে হবে? হ্যাভ অথবা হ্যাজ। যেহেতু দে হচ্ছে প্লুরাল তাই আমাকে কি বসাতে হবে? হ্যাভ। তাহলে দে হ্যাভ, হ্যাভ হ্যাভ হ্যাজ এর পরের কাজ কি? ভিক থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই জায়গায় মূল ভার্ব হচ্ছে ফিনিশ, ফিনিশের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফিনিশড। তাহলে ফিনিশড, FINISHED, ফিনিশড, শেষ করেছে। কি শেষ করেছে? কাজটি। দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, শেষ। তাহলে এটা নেগেটিভ করলে কি হবে? বাকি তিনটা আপনারা করে কমেন্টে করে জানান, যারা পারবেন কমেন্ট করে জানান, আমি তারপর লিখছি। তারপর মিলিয়ে দেখবেন কারটা হয় আর কারটা না হয়। তাহলে নেগেটিভ করলে কি হবে? দে হ্যাভ নট ফিনিশড দ্য ওয়ার্ক। তারপরে কি? ইন্টারোগেটিভের কাজ কি? সাহায্যকারী ভার্ব শুরুতে নিয়ে আসা। হ্যাভ দে ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাভ দে ফিনিশড দ্য ওয়ার্ক। এরপর নেগেটিভ ইন্টারোগেটিভ কি? ইন্টারোগেটিভ বাক্যে নট বসায় দিলে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে হ্যাভ নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ্যাভেন। যখন আমি সংক্ষিপ্ত রূপে লিখবো
তখন অবশ্যই এন আর টি এর মাঝখানে একটা অ্যাপোস্ট্রফি কমা দিব। হ্যাভেন্ট দে ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাভেন্ট দে ফিনিশড দ্য ওয়ার্ক। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আশা করি উপকৃত হবেন। এবং টেন্স সম্পর্কিত যদি আর কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দিয়ে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার। ধন্যবাদ।